এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজতে রাখে, দেন সবাইকে যেন ভালো রাখে। যাই হোক, আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটা হচ্ছে এটা বান্দরবনের ব্লগ, যেটা হচ্ছে কোনো প্ল্যানিং ছাড়া কোথাও গেলে যে হ্যাসালটা পোহাইতে হয়, সেম টু সেম আমিও এই হ্যাসালটা ফেস করছি, প্লাস হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করছি। যেমন হচ্ছে আমি হুট করে বের হয়ে পড়ছিলাম কোনো প্ল্যানিং ছাড়া, তো প্ল্যান ছাড়া বের হইলে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেম প্রবলেমও আমি ফেস করতেছি। কারণ হচ্ছে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া বা খোঁজ খবর না নিয়ে যদি কোথাও যাওয়া হয়, কোনো প্রোগ্রাম বা কোনো ট্যুরে যদি যাওয়া হয়, তো ওইটাতে একটু হ্যাসেল হবে, এটাই স্বাভাবিক। তো আমিও সেম প্রবলেমগুলোতে পড়ছি। কারণ হচ্ছে আমার ফার্স্টে ঢোকার কথা ছিল দেবতাখুম দেবতাখুম, তারপর থানচি টানচি এগুলোতে ঢোকার কথা ছিল, বাট আমি এগুলোতে ঢুকতে পারি নাই কারণ ওইগুলো বন্ধ ছিল। তো ওখান থেকে বের হয়ে চলে আসলাম। বের হয়ে এসে দেন আলীকদম ঢুকলাম। আলীকদম ঢোকার পর ওখানে স্টে করলাম। স্টে করে জাস্ট হচ্ছে ইয়া মারান্তং যে পাহাড়টা আছে ওই পাহাড়টাতে উঠলাম। পাহাড়টা যদিও বা খুব অনেক ভয়ঙ্কর ছিল, তারপরেও পাহাড়টাতে উঠে না মনে শান্তি লাগছে যে না অ্যাটলিস্ট কোথাও ঘুরতে পারছি। তো যাই হোক, স্টে করার পর দেন সকালে উঠে নাস্তা করলাম। নাস্তা সেরে বাজারে যে জিজ্ঞাসা করলাম আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া জায়গা আছে কি না, তো তারা বললো যে এখানে আলীর গুহা নামক একটা জায়গা আছে, ওখানে যেতে পারেন। তো আলীর গুহার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। তো আমি হচ্ছে সবাইকে একটা কথা বলতে চাই, বা হচ্ছে সবাইকে একটা ইনফরমেশন দিতে চাই আর কি, যে যদি কোথাও যান অ্যাটলিস্ট সবাই খোঁজ খবর নিয়ে প্রপার ইনফরমেশন নিয়ে দেন বের হবেন, যে এখানে যাওয়া যাবে কিনা বা অ্যাকচুয়ালি এই প্লেসটা খোলা আছে কিনা। বলতে বলতে আমি চলে আসলাম। এই যে আলীর গুহার রাস্তাটা দেখতেছেন, রাস্তাটা অনেক ভয়ঙ্কর ছিল, মানে মোটামুটি যাই হোক মানে আমার দ্বারা ওঠা পসিবল ছিল, আমি উঠতে পারছি। সো এখানে যাওয়ার পর যারা হচ্ছে আলীর গুহার ভিতরে গিয়েছিল, মানে ভিতরে গুহার ভিতরে যারা ঘুরতে গিয়েছিল, ভাইয়ারা না করলো যে আপু যেন না, ওখানে হচ্ছে শুধু শুধু কষ্ট হবে, ওখানে দেখার বা ঘোরার মতো কিছুই নাই। তো তারপরও আমি যতটুকু যা পারছি বা যতটুকু যা করছি হচ্ছে ভিডিও করছি, আপনাদের বোঝানোর বা আপনাদের দেখানোর ট্রাই করছি। তো এই যে নামতেছি সিঁড়ি দিয়ে, অনেকগুলা সিঁড়ি দিয়ে, দেন হচ্ছে সিঁড়ি বেয়ে তারপরে হচ্ছে নামতে হয়। ওঠার সময়ও আরও বেশি কষ্ট, বা নামার সময়ও মোটামুটি যে রাস্তাটা অনেক হিজিবিজি রাস্তা ছিল। যতটুকু যা পারছি সামনে থেকে কাভার করে এসে দেন মানে সামনে থেকে কাভার করে চলে আসছি, যেহেতু ভাইয়ারা বলছে যে এখানে দেখার মতো কিছুই নাই, জাস্ট ছোট ছোট আঁকাবাঁকা রাস্তা আর হচ্ছে ছোট ছোট মানে চিপা গুহার ভিতরে, এইগুলা যে না আপু খামাখা অনেক কষ্ট হবে। তা আমি সামনে থেকে যতটুকু যা পারছি দেখে দেন ঘুরে চলে আসছি।